আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের আলোচনায় জানব শিশুর জন্য মায়ের দুধের উপকারিতা সম্পর্কে। দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের আলোচনা। তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের কাছে শুনব শিশুর জন্য মায়ের দুধের উপকারিতা সম্পর্কে বিস্তারিত। আমরা যে কথাটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে মায়ের দুধের উপকারিতা এবং কি করে আমরা সন্তানকে মায়ের দুধ দান করব। এইখানে আমি প্রথমে বলে নিতে চাই যে এই সপ্তাহ 1 থেকে 7 আগস্ট আমরা এটা মাতৃদুগ্ধ দান কে মানে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা সারা পৃথিবীতে হয়ে থাকে এবং সেইটার একটা অংশ হিসাবে আমরা বাংলাদেশেও এটা পালন করি। এবং বাংলাদেশে আমরা এই মাতৃদুগ্ধ দান সপ্তাহ পালন করছি প্রায় 30 মানে 3 দশক ধরে, 30 বছর ধরে আমরা এটা পালন করে আসছি। এবং এখানে আমরা যেটা উৎসাহিত করি যে সবাইকেই আমরা শিশুকে যেন মায়ের দুধ দেয় সেটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করি। এবং এই সচেতনতার এখন এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে শিশুকে মায়ের দুধ দান করলে শিশুর যেমন উপকারিতা আছে মায়েরও তেমন উপকারিতা আছে। আমরা সাধারণত শিশুর উপকারিতা সম্বন্ধে কিছুটা আমরা সবাইকে অবগত করতে পেরেছি, কিন্তু এখনো অনেকেই মায়ের যে শিশুকে মাতৃদুগ্ধ পান করালে যে উপকারিতা তার শারীরিক মানসিক স্বাস্থ্যের যে সংরক্ষণ হয় এবং সুস্থ থাকে সেটা নিয়েও আজকে আমরা একটু কথা বলবো। সেখানে প্রথমে হলো যে আমরা জেনে নিতে চাই মায়ের দুধ কেন সন্তানের জন্য শ্রেষ্ঠ। প্রথমত এটা হলো আমরা সকলেই জানি যে এটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর দেয়া একটা নিয়ামতের মতন যে মাতৃদুগ্ধ শিশুর জন্যই কিন্তু আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এবং শিশু যখন মায়ের দুধ পান করে সেই সাথে মা এবং শিশুর শরীরের মধ্যে একটা স্বর্গীয় অনুভূতি হয়, যেটা সন্তানের প্রতি স্নেহধারা যেমন বর্ষণ হয় তেমনি সন্তানের একটা মায়ের প্রতি বিরাট একটা আকর্ষণ তৈরি হয়। এবং সেই সাথে শিশু একটা নিরাপত্তা খুঁজে পায়, সে পায় খাদ্য, সে পায় নিরাপত্তা, সে হয়ে ওঠে সুস্থ, সে সতেজ হয়ে ওঠে। এবং যেটা হয় যে প্রথমে আমরা যেটা করি যে শিশুর জন্মের পরপরই মায়ের বুকে দিয়ে দিই, আমরা দেরিও করি না। এমনকি অনেকে বলে যে নাড়ি কাটার আগেই আপনারা দিয়ে দেন। তারপর আমরা নাড়ি যখন কাটি আমরা শিশু ভূমিষ্ঠ হওয়ার কমপক্ষে 1 মিনিট পর কাটতে হয়। এবং তারপরে আমরা এটা মায়ের বুকে থাকবে, শিশু খেলা করবে, খেলা করতে করতে সে নিজেই কিন্তু মায়ের দুধটা ধরে ফেলে। এবং যে কারণে আমরা বলি যে মাকে শিশুকে একটু সাহায্য করতে হয়, নতুন মা তাকে সাহায্য করতে হয়। এবং শিশু দেখবেন যে সাথে সাথেই মায়ের দুধ টানতে শুরু করে দেয়। যখন সে মায়ের দুধটা টানতে থাকবে সেই সাথে মায়ের শরীরের মধ্যে যে একটা তরঙ্গ খেলে যায় সেটা হলো ব্রেইন থেকে কিছু হরমোন নিঃসরণ হয়, প্রোল্যাক্টিন এবং অক্সিটোসিন বলে দুটো হরমোন। সেই হরমোনগুলো শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ এবং মনের উপর বিরাট একটা প্রভাব ফেলে, যার ফলে মাতৃদুগ্ধ যেমন তৈরি হয় তেমনি দুধটা বের হতেও সাহায্য করে। আর সেই সাথে জরায়ুটা সংকুচিত হয়। জরায়ু একটা অনেক বড় জায়গায় যেখানে বাচ্চাটি এতদিন ছিল সেটা আস্তে আস্তে ছোট হয়ে আগের মতো নর্মাল হয়ে যাবে এবং সেটা মায়ের দুধ যত পান করবে তত তাড়াতাড়ি এটা সংকোচন হবে, তত তাড়াতাড়ি রক্তক্ষরণ বন্ধ হবে, সেই সাথে মায়ের রক্তাল্পতা কমে যাবে। আর এর সাথে যেটা পাশাপাশি যেটা হয় যে মায়ের দুধ তৈরির কথা একটা বললাম, প্রোল্যাক্টিন তৈরি করে, অক্সিটোসিন এটা রিলিজ করে বের করতে সাহায্য করে। এবং যত মায়ের দুধ খালি করে শিশুটি মায়ের দুধ পান করবে ততই এটা পর্যাপ্ত পরিমাণে আসতে থাকবে। নিয়মটা এমনই। আর যদি না খাওয়ায় তখন দেখা যায় যে মায়ের দুধ আসা কমে যায়। সেজন্য আমরা সবসময় এনকারেজ করি যে বাচ্চা হবার পরই মায়ের দুধ খাওয়াতে হবে। এবং আরেকটা মানে সারা পৃথিবীব্যাপী একটা রিসার্চ ওয়ার্ক হয়েছিল, সেখানে দেখা গেছে যে বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যেই যে সব মায়েরা শিশুকে মাতৃদুগ্ধ পান করিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি অনেক কমে গেছে।
মানে সারা পৃথিবীতে হিসাব করে দেখা গেছে যে শুধু ১ ঘন্টার মধ্যে মায়ের দুধ যারা পান করিয়েছে সেই শিশু বাঁচাতে সক্ষম হয়েছে হলো প্রায় ১০ লক্ষ শিশুর প্রাণ বেঁচে যায়। তাহলে এটা কত বড় একটা ব্যাপার। তাহলে মায়ের দুধ তখন যে খাওয়া শুরু করলো তখন কিন্তু খুব বেশি দুধ আসবে তা কিন্তু নয়। ১ম এ বের হয় হচ্ছে শাল দুধ। এবং সেই শাল দুধটা কিন্তু পরিমাণে যে খুব বেশি হয় তা নয়। সেটা অল্প, অল্প ফোঁটা, ফোঁটা কিছুটা আসে এবং সেটা সারাদিনে হয়তো ১ম দিন ১ চা চামচের ১ চামচের একটু হয়তো কাছাকাছি হয় এবং সেটা কিন্তু শিশুর জন্য যথেষ্ট। তার পরের দিনও আরেকটু বেশি হয়তো বের হয়। এরপর থেকে আস্তে, আস্তে ম্যাচিউর বের হতে থাকে। তো আমি ১ম বলব যে শাল দুধের উপকারিতা। মানে শাল দুধের উপকারিতা আমি বলে শেষ করতে পারব না যে এই শাল দুধটা শিশুর জন্য কি পরিমাণ আ আ সুস্থতা বজায় রাখে। ১ নম্বর হলো শাল দুধকে বলা হয় শিশুর জীবনের ১ম টিকা। আমরা টিকা সম্বন্ধে সবাই জানি যে যেকোনো টিকা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। সেরকম যদি শিশু মায়ের দুধ খায় তখন তার সব রকম রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তিটা চলে আসে। কাজেই আমি বলব যে প্রত্যেকেই আমরা যেন শিশুকে বঞ্চিত না করি মায়ের দুধ পান থেকে। মাকেও যেন বঞ্চিত না করি শিশুকে মায়ের দুধ দান করতে। কিন্তু কথা হলো যে এটাকে যদি সাকসেসফুল করতে হয়, সফল করতে হয়, আমাদের কতগুলো জিনিস মেনে চলতে হবে। একটা হলো গর্ভাবস্থা থেকেই আমাদের চেষ্টা করতে হবে যে মাকে আস্থার জায়গাটা তৈরি করতে। যে মাকেও বুঝতে হবে যে আমি সন্তানকে আমি মায়ের দুধ দিয়ে মানুষ করবো সেই হিসেবে তাকে আমাদের খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং সেই সাথে তরল খাবারও শেখাবে আর চেক আপ থাকবে। দ্বিতীয়ত যখনই সন্তান ভূমিষ্ঠ হলো আমি যে বললাম সাথে, সাথে মায়ের বুকে দিয়ে দিবে এবং মায়ের দুধ খেতে থাকবে। এবং আমরা এই যে মায়ের দুধ খাওয়া শুরু করবো এটা কিন্তু ডিমান্ড নন ডিমান্ড ফিডিং মানে বাচ্চা যতবার চাইবে ততবার দিতে হবে। ও যদি ১০ বার চায় ১০ বার ২০ বার চায় ওর অনুযায়ী ও পরবর্তীতে আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। প্রথমে একটু টেনে ছেড়ে দেয়, একটু টেনে ছেড়ে দেয় আস্তে, আস্তে এটা তৈরি হতে থাকে এবং এই যে ডিমান্ড ফিডিং যে তৈরি হলো এবং রাত্রেও মাকে বাচ্চাকে দুধ দিতে হবে। ওর তো তখন রাত দিন তখন ও তো ঠিক হয়ে ওঠে না যে কোনটা রাত কোনটা দিন ও সবসময় খেতে চাইবে। আর তারপরে এই মায়ের দুধ যখন আমরা দেবো বাইরের কোনো খাবার আমরা দেবো না, মধু না, মিষ্টি না, বাইরের কোনো রকম খাবার বা পানিও দেওয়া যাবে না। তারপর মায়ের দুধের অধিকাংশই হলো পানি। কাজেই সেটার কোনোই প্রয়োজন হয় না। মাতৃদুগ্ধ পান শিশু শুরু করে দিলে এটা আমরা পূর্ণ ৬ মাস পর্যন্ত শুধুই মায়ের দুধ খাবে। আর কোনো বাইরের খাবার দরকার নেই। আর ৬ মাস পূর্ণ হয়ে যেদিন ৭ মাসে করবে ১৮০ দিন পার করবে ৮১ দিনের দিন থেকেই আমরা মায়ের দুধের পাশাপাশি শিশুকে একদম ঘরের তৈরি খাবার ভাত ডাল খুব চটকে নরম করে তার মধ্যে সবজি দিয়ে খিচুড়ি বা ছোট্ট করে চটকেও খাওয়াই দেওয়া যেতে পারে একবেলা এরকম করে আর এক বেলায় হয়তো আমরা একটুখানি কলা দিলাম বা আর এক বেলা সুজি দিলাম যেরকম ডিফারেন্ট ইয়েতে দেওয়া যায় এটা শিশু দেখবেন যে তখন অল্প অল্প করে খেতে খেতে পরে দেখা যাবে যে ভালোই খাবে আর যেটুকুন খেয়ে হয়তো পেট ভরলো না প্রথম দিকে ওর তো অভ্যেস হতেও সময় লাগে তখন বাকিটা আমরা মায়ের দুধে পেটটা ভরাবো এইভাবে মা ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধটা টানাবে তাহলে জিনিসটা হবে কি যে মায়ের শরীরের যে আমি শুরুতে যেটা বলেছিলাম সেই সাথে মায়ের শরীরের যে হার্ট ডিজিজ কমবে তারপর ব্লাড প্রেশার এগুলো সব কমে যায় এমনকি শরীরে যে এক্সট্রা ফ্যাট গুলো জমে গর্ভাবস্থায় সেটাও আস্তে আস্তে ঝরে যায় এবং মায়ের শরীর আগের অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা মায়ের দুধ খাওয়ায় সেই মায়েদের জ্বরে ক্যান্সার এটাও কমে যায় এবং স্তনের ক্যান্সারও কমে যায় এছাড়া ডিম্বাশয় বা ওভারিতে ক্যান্সার একটা মারাত্মক ব্যাধি এটা কিন্তু এই মায়েদের খুব কমে যায় যারা মাতৃদুগ্ধ পান করে হার্টের অসুখের কথা বলেছি ডায়াবেটিস ব্লাড প্রেশারের কথা বলছি এবং হাড়ের যে ঘনত্বের উপরে একটা প্রভাব ফেলে হাড়টাকে মজবুত রাখতে সাহায্য করে
সর্বোপরি যেটা হয় যে মায়ের মনে যে অক্সিটোসিন যে হরমোন, সেটা অনেকেই বলে এটা শান্তির হরমোন। সেই হরমোনটার প্রভাবে মায়ের মনটাও কিন্তু এই যে এত কষ্ট করে সন্তানকে যে প্রসব করলো সেইটা আস্তে আস্তে তার ভুলে যেতে সাহায্য করে এবং সন্তানের প্রতি মমতা আরো বেড়ে যায়। তো আমি সেজন্য বলবো যে প্রথম 1000 দিবস, 1000 দিবস কেমন করে? শিশুটি মায়ের গর্ভে যখন এলো তখন থেকে 9 মাস বা 10 মাস 10 দিন যেটা আপনারা বলেন, সেই সাথে পরবর্তী আরো 2 বছর, তার মানে কিন্তু 1000 দিন হয়। এই 1000 দিন যদি একটা শিশুকে আমরা মাতৃদুগ্ধ পান করাই, তার সারা জীবনের জন্য শরীরের একটা ভিত তৈরি হয়ে গেল এবং যেটা সারা জীবন শিশুকে রক্ষা করবে। আরেকটা জিনিস আমি বলি শিশুর কথা, যে এই শিশু এই মায়ের দুধ খেলে যেভাবে তার মানসিক বিকাশ হবে, শারীরিক যে বেড়ে ওঠাটাও সেভাবে হবে। নিউমোনিয়া বলেন, ডায়রিয়া বলেন, এগুলো সব শিশুর হয়ে যায়। তাহলে আমাদের যেটা যে হঠাৎ করে কোনো কোনো সময় দেখা যায় যে সাডেন ডেথ সিন্ড্রোম বলে, হঠাৎ করে কোনো বাচ্চা দেখা যায় কট ডেথ বলা হয়, যে বিছানায় হঠাৎ করে দেখা যায় কিছু একটা হয়ে যায়। তো সেটাও কিন্তু দেখা যায় মায়ের দুধ যারা খায় সেই বাচ্চাদের মধ্যে এটা প্রবণতা কম থাকে। এবং আমি বলবো যে এছাড়া এটা আমি সাংসারিক যে খরচ, সেখান থেকে বিরাট একটা খরচ একটা বেঁচে যায় এবং কাজেই সেই খরচটা কিছুটা আমরা মায়ের খাবারের দিকে যদি নজর দিই, মা যে খাবার প্রতিদিন খায়, তো সেই সাথে আমাদের একটু করে ভাতের পরিমাণ সামান্য বাড়িয়ে দিতে হবে, ডালের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, মাছ মাংস ফল দুধ এগুলো খাবে, দুধও খাবে, মাকে দুধও দিতে হবে। কাজেই তখন দেখবেন যে ঘরে একটা শান্তি আসবে, বাচ্চার অসুখ বিসুখ কমবে, মায়ের অসুখ বিসুখ কমবে, সব দিক দিয়েই একটা প্রশান্তি আসবে, সংসারে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। কাজে সব মায়েদেরকে, সব বাবাদেরকে, সব মানুষকেই আমি বলবো যারাই পরিবারের আমরা সবাই অংশ, সবাইকে আমাদেরকে এই বিষয়ে শিক্ষিত হতে হবে, জানতে হবে, জানাতে হবে যারা আমরা জানি। এই জন্যই এই বছরের যে প্রতিপাদ্য যে আমরা মাতৃদুগ্ধদানে এগিয়ে যাব, সেটা কিভাবে? সেটা হলো শিক্ষা এবং সহায়তার মাধ্যমে। কাজে আমরা শিক্ষা এবং সহায়তা যদি করি, আমরা শিশুকে মায়ের দুধ দিতে পারবো। আর একটা জিনিস বলি, অনেক মায়েদের যেটা সমস্যা হয় মাতৃদুগ্ধ, যে আমি সে ঠিকভাবে যদি বাচ্চাকে না ধরে, ঠিকভাবে যদি বুকের সাথে না লাগায়, তাহলে যেটা আমরা বলি পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, মানে পজিশন মানে মা আরাম করে বসে নিবে, পিঠে সাপোর্ট দিয়ে ভালো করে বসবে, বসে বাচ্চাটাকে এমনভাবে ধরবে যে যদি বাম স্থানে খাওয়ায় তাহলে বাচ্চার মাথাটি বাম হাতের কমিয়ে রাখবে এবং বাচ্চার নিতম্বের নিচে হাতটা থাকবে, তারপরে বাচ্চাটাকে মায়ের দিকে এরকম করে টেনে নিবে, নিয়ে মায়ের দুধ খাওয়াতে হবে। যদি এরকম করে বাচ্চা থাকে আর যদি শুধু মাথা টেনে এরকম খাওয়ানো হয়, তখন দেখা যায় যে গলায় একটা ভাঁজ পড়ে যায়, যে জন্য বাচ্চা চুষতে পারে না, ও এক ফোঁটা টেনেই ফেলে দিবে। কাজে সবাই বলে বারবার দিচ্ছি, ও তো খাচ্ছে না, একটু টেনেই ছেড়ে দেয়। মায়েরা বুঝি না যে গলায় যে একটা ভাঁজ পড়লো, আপনাকেও যদি গলায় একদিকে ইয়ে করে আর একদিকে খেতে বলা হয়, আপনি খেতে পারবেন না, আপনি সামনাসামনি হলে খেতে পারবেন। এটা আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে ওইটা একটা খেয়াল করতে হয়, বাচ্চাকে একেবারে মায়ের বুকের সাথে লাগিয়ে রাখতে হয়, যাতে মায়ের শরীরে শিশুর শরীরের তাপ একসাথে মিশে যায় এবং মায়ের স্তনের সাথে শিশুর দুধ থাকবে লেগে। এবং একটা কায়দা আছে যে কি করে বাচ্চা শিশুর মুখে স্তনটি দিবে, যে মায়ের যে স্তন বৃন্ত বা নিপি যেটা আছে, নিপি দিয়ে বাচ্চার ঠোঁটে উপরে ঠোঁটে একটু টাচ করতে হয়, টাচ করলে বাচ্চা একটু আস্তে করে হা করে, সেকেন্ড টাইম আর একটু হা করে, থার্ড টাইমে দেখুন বড় করে হা করেছে, করলে তখন যে নিপলের চারিদিকে যে অ্যারিওলা বা যে কালো অংশ, ফুলের মতন কালো অংশটা আছে, পুরোটাই ঢুকিয়ে দিতে হয়। মায়েরা যে ভুলটা করে থাকে, বলে ছোট মানুষ শুধু বৃন্তটা বা বোটাটা দিয়ে দেয়, তাতে হয় কি যে দুধ আসা বন্ধ হয়। আমি যদি আপনাদেরকে একটু আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিই, এই যে এই যে নালীগুলো, এরকম করে নালীগুলো দিয়ে এই নিপলের কাছে কিন্তু এসে এখানে বের হয়। নালীর এই যে
চারিদিকে যে ফুলের মতন কালো অংশটা আছে যেটা অ্যারিওলা বলি, ওইখানে দুধ থাকে। কাজে শিশুকে যখন খাবে তখন মোটা বাড়িয়ে ঠোঁটটা এই জায়গায় চলে আসতে হবে। চলে আসলে তাহলে ওই যে চাপটা দেয় তাতে দুধটা বের হয়। কিন্তু মায়েরা যদি শুধু নিপড়িটাকে চাপ দেয় তাহলে কি হলো, বের হওয়ার পথ বন্ধ হয়ে গেল, বাচ্চা পাবে কেমন? তাহলে এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন যে পুরোটা যদি ঢুকিয়ে দেয় তাহলে ওই মায়ের মানে শিশুর নিপড়িটা মায়ের নিপড়িটা শিশুর ত্বকে তালুতে গিয়ে লাগে, তখন সে ডুব গিলতে পারে। কাজে এই কতগুলো বিষয় আছে। এবং এইটাতে করলে হয় কি, বাচ্চা যখন মায়ের দুধ টেনে টেনে খায়, মায়ের যে গাল চোয়াল এগুলো আছে এগুলোর মধ্যে একটা বিরাট এক্সারসাইজ হয়। সেই এক্সারসাইজ হওয়ার ফলে যে কানের মধ্যে একটা যে আমাদের পর্দা আছে সেই পর্দার উপরেও একটা ইফেক্ট আসে, যে জন্য সেই বাচ্চাটি কান পাকার কম হয়। আমি তো অন্যগুলো বললাম, সেই সাথে মুখের গঠন সবকিছুর জন্যই কিন্তু আল্লাহ আমাদের যে জিনিসটা দিয়ে দিয়েছেন শিশুর জন্য, শিশুর অধিকার রক্ষা, মায়ের অধিকার রক্ষায় আমরা সেটা সাহায্য করি। এবং এই পুরো সপ্তাহটা আমরা যেভাবেই হোক আপনাদের সাথে আমরা এইভাবে যুক্ত হয়ে বলবো, আপনারাও অন্যদেরকে এইভাবে বলতে থাকুন। অনেক ধন্যবাদ জানালাম, অনেক কথা বললাম। ধন্যবাদ ম্যাম আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য। শুধু আপনি বাচ্চাকে মায়ের বুকের দুধ দানের উপকারিতাই বলেননি, এই সম্পর্কে মায়ের শরীরের এবং মানসিক যে বেনিফিটস আছে সেগুলো আপনি বলেছেন। সাথে বাচ্চাকে কিভাবে পজিশন অ্যাটাচমেন্ট করে কিভাবে মানে সঠিক পদ্ধতিতে মায়ের বুকের দুধ দেওয়া যায় সেই কথাটিও আমাদের দর্শকদেরকে বলে দিয়েছেন। দর্শক, আমরা আশা করছি আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ অনেক দুগ্ধদানকারী মা আছেন যারা এর মাধ্যমে অনেক ইনফরমেশন পাবেন এবং তারাও অনেক উপকৃত হবে। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ দেখতে পারবে। অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে, অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে। আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে।